সেট বাজাইবা। এই যুবক, তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখবা, নর্তকীর ছবি দেখবা। মুসলমানের বাচ্চা, এই জন্য আল্লাহ রাত বানায় নাই। লিমান আরাদা আন ইয়াযাক্কারা, আল্লাহ বলে যে চায় আমার স্মরণ করতে, আমার ইবাদত করতে, আমার গোলামি করতে। আরে বান্দা, রাত যদি না বানাই তো আমার বান্দা তাহাজ্জুদ পড়বে কেমনে? রাত যদি না বানাই তো আমার বান্দা এশার নামাজ পড়বে কেমনে? রাত যদি না বানাই তো আমার বান্দা মাগরিবের নামাজ পড়বে কেমনে? এই জন্য আমি রাত বানাই, তোর মতো নাফরমানির জন্য রাত বানাই না। উল্লাসের জন্য নয় বাপ, উল্লাসের জন্য নয়। ঈদের দিন, খোদার ঈদ, ঈদের দিন আল্লাহর দেওয়া ইবাদতের দিন ছিল। আল্লাহ তাআলা দিবেন ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। নবীজি হাদিসে বলছেন, উম্মত, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের খেলতামাশা, আনন্দ ফুর্তি, নাচ গান, খেলাধুলার উৎসবের দুইটি দিন বদলে পরিবর্তন করে তার চাইতে উত্তম দুইটি দিন আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, এই দুইটা আল্লাহ দিয়েছেন। নবী বলছেন ঈদের দিন, কোরবানির ঈদ, রোজার ঈদ কে দিয়েছিলেন? বলেন না কেন, কে দিয়েছিলেন? আল্লাহ দিয়েছেন। একে তো দিয়েছেন আল্লাহ, দ্বিতীয়ত আল্লাহ নবী বলছে পরিবর্তন করে দিয়েছেন। তোমরা নাচ গান করতা, খেলতামাশা করতা, তোমরা ফুর্তি করতা। হাদিসে আছে, নবী জিজ্ঞেস করছে মদিনার মানুষদেরকে, তোমরা বছরে এই দুইটা দিন এই খেলতামাশা করো কেন, ফুর্তি করো কেন? তখন তারা বলছে, কুন্না নালআবু ফিল জাহিলিয়া, আমরা জাহিলি জামানা থাকতেই এভাবে নাচতাম, গাইতাম, খেলাধুলা করতাম এই দুই দিন। আল্লাহ নবী বললেন, না, এটা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। তার চাইতে উত্তম দুইটি ইবাদতের দিন, শুকরের দিন, কৃতজ্ঞতার দুইটা দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। তাহলে আল্লাহর নবী ডাইরেক্ট বললেন, খেলাধুলা, তামাশা এই দিন আল্লাহ তাআলা বদলাইয়া দিয়েছেন। এখন আপনি ইনসাফের সাথে বলেন, এই ভাই, ইনসাফের সাথে বলেন, ঈদের দিনে আপনারা যে ছেলেগুলো নাচছিলেন, গাইলেন, ডেকসেট বাজাইলেন, বেহায়াপনা করলেন, আপনারা কি করলেন? আপনাদের যাদের মেয়ে, আপনাদের যাদের বোন, আপনাদের যাদের স্ত্রী এই ঈদের দিনে রাস্তায় রাস্তায় বেপর্দা, বেহায়া, অসভ্য, বেশরম নারীর মতো যারা হাঁটলো, এই বেহায়া, অসভ্য, এই নর্তকীর মতো এই উলঙ্গপনার নারীদেরকে জিজ্ঞেস করে দেখেন, ঈদ তোর বাপের নি? কথা বলেন না কেন? বলো তো, ঈদ তোমার বাপের? ঈদ তোমার দলের? ঈদ তোমার নেতার? ঈদ কার? তো যার দেওয়া ঈদ, তার দেওয়া ঈদে তার নাফরমানি, এটা কি ইনসাফ? বলেন। হ্যাঁ, পিকআপের মধ্যে করে ডেকসেট নিয়া সারা রাস্তা মহড়া দেওয়া আর কুত্তার মতো নাচা, এটা কি? এটা তো কুত্তার নাচ, এ তো মানুষের নাচ হইতে পারে না। সুস্থ স্বাভাবিক কোন মানুষ হইতে পারে না। এই জঙ্গলি ছাড়া, আফ্রিকান জঙ্গলি ছাড়া আর কেউ হইতে পারে না। আমি তো সরাসরি বলছি, মাওলানা, আমার ফুটে, আমার এটা বয়ান আছে রেকর্ডে, দেখেন। আমি আমার সরাসরি, আমার ছেলে আমার জিগাইছিল ঈদের দিন, তারে লইয়া নামাজ পড়তে আসতেছি, নামাজ পড়ে এই পিকআপের মধ্যে ডেকসেট বাজাইয়া এরকম লাফাইতে আছে, পোলাফাই এরকম ফালাইতে আছে এর ভিতরে গানের তালে তালে। আমার ছেলেটা ছোট, 6-7 বছরের, ওই আমারে জিগাইছিল, বাবু এটা কি দেখে এরকম করে কারণ? আমি বলছি, আব্বা, এরারে আজকে সকালে কুত্তা কামড়াইছে, কুত্তায় কামড়াইছে, করে কুত্তা, কুত্তায় কামড়াইছে তোর, এই জন্য কুত্তার কামড়ে আব্বু আজকে তো ছুটির দিন, ঈদের দিন, ডাক্তার নাই, ফার্মেসিও বন্ধ, যেন কুত্তার কামড়ে লাফাইতে আছে। ঠিক আছে, এছাড়া কি দরকার? আরে তোর কোন কুত্তায় কামড়াইলো, তুই এর নাচো কেন? ঈদ তোমার বাপের? এটা ঈদ কি সিনেমার নর্তকী? তাইলে মোবাইল ওয়ালারা, টেলিভিশন ওয়ালারা, নাচ গান ওয়ালারা, ওরা যেভাবে উৎসব করতে বলবে সেভাবে ঈদের উৎসব হবে কেন? ওটা ওদের দেওয়া, তো আল্লাহর দেওয়া, ও তো আল্লাহর দেওয়া। তাকওয়া কোথায় আমাদের? 30 দিনের রমজান পালন করে রোজা, ইফতার, সাহরি, তারাবি, এতেকাফ, শবে কদর,
রহমতের দুয়ার খোলা, জান্নাতের দুয়ার খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানগুলো শেকলে বন্দী। প্রতিটা নেকি 70 থেকে 70, ডবল ডবল ডবল, দ্বিগুণ থেকে দ্বিগুণ দ্বিগুণ, 70 গুণের চাইতেও বেশি নেকিতে ভরপুর। এত বড় ব্যবস্থাপনা দিয়ে যে আল্লাহ আপনাকে আমাকে রমজান দিলেন, হায়াত দিলেন। কত মানুষ রমজানের চাঁদের আশায় দোয়া করতেছিল, কিন্তু রমজানের চাঁদ উঠতে উঠতে কবরে চলে গেছে না? ওই ভাব বলেন না, কত মানুষ রমজানের চাঁদ উঠছিল, রোজা শুরু করছিল, কিন্তু রমজান শেষ করতে পারছে? মানুষ বদলাবে, আল্লাহর বান্দা ফিরবে। এই নওজোয়ান ছেলেদেরকে কে ফিরাবে? বাপ কে ফিরাবে? বলেন, কি পরিমাণ ছেলে মোটরসাইকেল চালাচ্ছে, কি পরিমাণ ছেলের মোটরসাইকেলের পেছনে একটা একটা যুবতী মেয়ে, কার মেয়ে কোত্থেকে ধরে লইয়ে পড়ছে। হ্যাঁ, কোন অসভ্য, কোন জানোয়ার, কার মা ছেড়ে দিছে। আহা, সারা রাত পদ্মা সেতু পর্যন্ত রাস্তা তো রাস্তা, এক টানে যায়, আবার আসে, আবার আসে, আবার যায়। এই যে জিন্দিগি, এদেরকে কে ফিরাবে? কে মনে করবে এদেরকে যে তোমার আল্লাহ আছে, তোমার আখিরাত আছে? তোমাকে মরতে হবে বাবা, তোমাকে মরতে হবে। এজন্য কি পরিমাণ মানুষ হারাম উপার্জনের মধ্যে লিপ্ত, এদেরকে কে ফিরাবে? আপনার এই সুদের জিন্দিগি, ঘুষের জিন্দিগি, আপনার এই অবৈধ উপার্জনের জিন্দিগি, বাপ আপনার আখিরাতের কোনো উপকারে তো আসবেই না। দুনিয়া তো আপনাকে স্মরণীয় বানাবে, কোনো সুদখোর স্মরণীয় হয় না। কথা বলেন না কেন? কেউ মূল্যায়ন না। আপনার জিফুত, আপনার বিবি, আপনি 20 বছর পরে হারামখোর কবর থেকে আইসা যদি দেখতো, সেটা দেখবে সে যে তার ঘরে তার একটা ফার্নিচার, কিচ্ছু তার বানানো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তোমার বানানো সোফা আগামী 20 বছর পরে এই মডেল চলে না, ফালাই দিছে বহুত আগে, কিচ্ছু নাই। শুধু শুধু আপনি ব্যস্ততার, আপনি যেই ঘরে সবার ছেলেরে একসাথে করে দিচ্ছেন, আপনার মৃত্যুর 20 বছরের ব্যবধানে দেখবেন সব আলাদা হইয়া বিচ্ছিন্ন, একজন এনে ঘর, একজন এনে ঘর, বাড়ির বিল্ডিং তুই এক শহরে গিয়ে বাসা বাড়া, ঠিক না কথাটা? সব এলোমেলো হয়ে যায়। দুনিয়া শুধু সাজাইলে, শুধু দুনিয়া সাজাইলে আখিরাত তো নাই, দুনিয়াও মিলে না, দুনিয়াও মিলে না। ফালা তুজিবিকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম। আল্লাহ তাআলা বলেন, নাফরমান, বেঈমান, পাপী, অবাধ্যদের সম্পদ এবং সন্তান দেখে নবী আপনি ঘাবড়াবেন না। অনেক টাকা, অনেক বাড়ি, অনেক ক্ষমতা, অনেক সন্তান, অনেক বড় বাহিনী, না দোস্ত, ফালা তুজিবিকা, এগুলো যেন আপনাকে প্রভাবিত না করে। কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া। মনে রাখবেন দোস্ত, আমি বললাম হারাম অবৈধভাবে যার সম্পদ বেশি, দুনিয়া বেশি মনে হচ্ছে, এটা দ্বারা আমি আল্লাহ তাআলা দুনিয়াকেই, এই হায়াতের জিন্দেগিতে তাকে শাস্তি দিচ্ছি। আপনি দেখেন হারাম করেন, সুদখোর, কিস্তিখোর, এই বেঈমান, এই ঘুষখোর, এই অবৈধ উপার্জনকারী টাকা বাড়ানোর জন্য, আরো বাড়ানোর জন্য, আরো বাড়ানোর জন্য কি পরিমাণ পেরেশানি, আহার নাই, নিদ্রা নাই, ঘুম নাই, টেনশনের পর টেনশন, আরো মিল বাড়াও, আরো ফ্যাক্টরি বাড়াও, আরো গার্মেন্টস বাড়াও, আরো করো, আরো করো, আরো করো। এই বাড়ানোর সুতীব্র নেশা তাকে পাগল বানায়া আমি তাকে দুনিয়াতেই তাকে আযাব দিচ্ছি। না স্বস্তি আছে, না আরাম আছে, না বিশ্রাম আছে, সারাক্ষণ টেনশন। 2 কোটি 10 কোটি, 10 কোটি 20 কোটি, 20 কোটি 100 কোটি, এই বানানোর নেশা তাকে সব ভুলাইয়া দুনিয়ার লোভী এক জানোয়ার বানায়া রাখছে। হ্যাঁ, এজন্য বাপ আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউআযযিবাহুম ফিল হায়াতিদ দুনিয়া বিহা ফিল হায়াতিদ দুনিয়া। এই বিশাল অবৈধ সম্পদ দিয়ে আমি নাফরমানকে দুনিয়াতে আযাব দিচ্ছি। তুমি দেখো তার কষ্ট। আপনারা না জানলো আমরা জানি। কাউকে আমি নির্দিষ্ট কাউকে আঘাত করছি,
তো পয়সাওয়ালার দীর্ঘশ্বাস, পয়সাওয়ালার আর্তনাদ, স্ত্রী সন্তানের নিয়ে পেরেশানি, একটা দুইটা না, হাজার হাজার লাখ লাখ আমরা শুনি। দোয়া চায় জিঙ্গাইলে কি সমস্যা, সমস্যা কোনো 2 পৃষ্ঠা প্রেসক্রিপশন লিখলে হতো, লুজ লাগাইতে আসে ডাক্তারের যে 2 পৃষ্ঠা, এই 2 পৃষ্ঠার মধ্যে ওষুধ লিখলে হতো না, তারপরে যেটুকুই কইছে সমস্যা। কিন্তু বাইরে মনে হচ্ছে যেন খুব হাসতেছে। আমি তো প্রায়ই বলি, অসংখ্য সম্পদশালীর বাইরের এই হাসি, এটা যদি পরীক্ষা করে ল্যাবে, এটা ফরমালিন আসবে, এটা পরীক্ষা করে ফরমালিন আসবে। ওয়াতাজহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। আল্লাহ বলেন, দুনিয়া তো আযাব দিচ্ছি, এই সম্পদের মোহে, দুনিয়ার মোহে পড়ে এই কষ্ট পাচ্ছে, আর এই কুফরি অবস্থায়, নাফরমানি অবস্থায় তাদের মৃত্যু হবে। তারা আর ইমানের পথে, আমলের পথে, আল্লাহর দিকে ফিরতে পারবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমার বাপ, মূল কথা হলো পরিবর্তন চাই। কি চাই বলেন, বলেন না কি চাই? আমি বয়ান করলাম না, হযরত মাওলানা মুফতি আমানুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলী তিনি বয়ান করেন, এটা মূল কথা। আপনি পরিবর্তন হবেন কিনা সেটা হলো কথা। বুঝেন নাই আমার? মনে করেন হুজুর আপনার, আমি সবসময় এটা বলি, মনে করেন হুজুর সাদের দেশের থেকে আসছে, তারা বড় মাহফিল, তারা একবারে মনে করেন ট্রাকে করে হুজুর আইনা হতাইছে, এত বড় হুজুর শরীরে কতরে বিশাল হুজুর আনছে আলগি দিয়া। আপনি সিদ্ধান্ত নিয়ে রাখছেন, হুজুর আরো বড় হুজুর যদি আসে আমি বিড়িখানা চাইতাম না, আমি মদ জুয়া এটি আমি ছাড়তাম, আমি সুদের লেনদেন, হারামের লেনদেন ছাড়ব। আমার ঘরের থেকে টেলিভিশন 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। বন্ধ হইবে কেন? আইপিএস আছে না, বন্ধ হইব কি? আমি কি বেকুব নাকি? আমি আইপিএস কিনে রাখছি না। আমার বউ বাচ্চা নর্তকীর নাচ দেখবে, অথচ তারা 1 সেকেন্ড কষ্ট পাবে। আমি বাচ্চা থাকতে এটার আর অর্থ আছে? আমি তাহলে আর বাচ্চা রইলাম জীবনে? কামাই রোজগারের আর অর্থ? ওরাই যদি নাফরমানি করতে না পারে, আমার স্ত্রী যদি ব্যাপারটা চলতেই না পারে, তো আমি রোজগার কেন করব? আমার ছেলেটা যদি সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি না দেখে, আমি জীবনে করি আমার সার্থকতা। আমার বাপ ভাবতে শিখে, ভাবতে শিখে। এই জন্য আমরা প্রত্যেকেই বললাম, আমি বারবার বলছি, এখানে মূল বিষয় হলো বড় থেকে বড় বক্তা আনা, জনপ্রিয়তার মোহ। এটা মোহই শুধু, এটা আপনার প্রকৃত উদ্দেশ্য হইতে পারে না। কারো পরিচিতি একটু বেশি, কারো পরিচিতি একটু কম, এটা কোনো মূল বিষয় না। মূল বিষয় হলো উম্মতের পরিবর্তন, মানুষের সংশোধন। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক নবী নিজ নিজ জাতিকে আল্লাহর দিকে ডাকছেন দিবানিশি। কোন কোন নবী, নূহ আলাইহিস সালামের কথাই বলেন, 950 বছর এক এলাকায় একই কওমকে, একই সম্প্রদায়ের মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। কয় বছর? 950 বছর। ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুম তুফান ওয়া হুম যালিমুন। আল্লাহ বলেন নূহ নবী তার কওমের মাঝে ছিলেন 1000 বছর, 50 কম। আল্লাহই বলছেন এভাবে, 1000 বছর থেকে কয় বছর কম? তার মানে 950 বছর। 950 বছর দিবা নিশি তিনি বলছেন, একই অঞ্চলে একই এলাকায়, জায়গা বদলায়, আজকে চিটাগাং, কালকে সিলেট, পরশু রংপুর, তারপরের দিন আপনার কক্সবাজার, তারপরের দিন আপনার লন্ডন, আমি মাতবরি যে সারা দেশ উড়ে লিখেছি। কথা বুঝছেন না? না না, মূল বিষয়টা একই কওমের কাছে 950 বছর, 300 বছর, 200 বছর, 400 বছর নিজ জাতির কাছে আল্লাহর কথা বলছেন। পেছনে নবীরা, এই সমস্ত নবীদের নিজ জাতিকে দিবা নিশি আল্লাহর কথা বলে রাত্র দিন বলছেন। যেমন নূহ নবী লাইলাম ওয়া নাহারা, রাতেও দাওয়াত দিবেন, দিনেও দাওয়াত দিবেন, আস্তে আস্তে কানে কানে বলছেন, প্রকাশ্যে জোরে বলছেন।
এলান করে ঘোষণা দিয়ে দিয়ে বলছেন, ঘোষণা দিয়ে দিয়ে আখিরাতের কথা মনে করাইছেন, দুনিয়ার লাভের কথা বলছেন, আল্লাহ তাআলাকে সম্মানের কথা বলছেন। কতভাবে যে কানে আঙ্গুল দিত ওনার জাতির মানুষরা, তবুও বলছেন। চেহারা ঢেকে ফেলতো, তবুও বলছেন। জিদ করত, তবুও বলছেন। অহংকার দেখাইতো, তবুও বলছেন। মাইরা রক্তাক্ত করে বেহুশ বানাইয়া চারজনে আলগি দিয়া ধইরা ময়লার স্তূপের মধ্যে কসম খোদার নূহ নবীকে ফেলে আসতো। নূহ নবী এই বেহুশ অবস্থা থেকে হুঁশ ফিরে আসলেই চেহারা চোখ মুছেই, রক্ত মুছেই হাত তুলে বলতেন, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার কওম বুঝে নাই মাওলা, আমি আবার বলবো, আবার যাচ্ছি, আবার যাচ্ছি, আবার যাচ্ছি। এইভাবে দিবানিশি বলছেন নবীরা, সমস্ত নবী। ইয়া কওমি মা লাইসা বি সাফাহাতুন। কওমের লোকেরা বলছে তুমি বোকা, নবীরা বলছেন আরে ভাই আমি বোকা না, ওয়ালাকিন্নী রাসূলুর রাব্বিল আলামিন, আমি আল্লাহর রাসূল, আমি বেকুব না। ইয়া কওমি লাইসা বি যালালাতুন, হে আমার জাতি আমি পথভ্রষ্ট না, আমি আল্লাহর রাসূল। এইভাবে বলছেন। কিন্তু এই সমস্ত বলা একটা মাকসাদ ছিল। কয়টা মাকসাদ? এই কথাটা বলার জন্য আমি বলতেছি, এই দিবা নিশি মেহনত করে আল্লাহর দিকে ডেকে মানুষকে একটা উদ্দেশ্য ছিল, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতা'তু। এই কথাটা, এটাও কোরআনে আল্লাহ তাআলা বলে সমস্ত নবী নিজ জাতিকে আল্লাহর দিকে ডেকে ওনারা বলতেন, হে আমার কওম, দিবানিশি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকছি, আর কোনো উদ্দেশ্য নয়, ইল্লাল ইসলাহা, আর কোনো উদ্দেশ্য নাই, শুধু একটাই উদ্দেশ্য, তোমাদের ইসলাহ, তোমাদের সংশোধন, তোমাদের পরিবর্তন। তোমরা আল্লাহকে চিনবা, আখিরাত পেয়ে যাবা, সেজদা দিবা, তোমরা মালিকের গোলামি করবা, তোমরা তওবা করবা, আল্লাহর দিকে ফিরে আসবা, তোমরা আল্লাহর বন্দেগী করবা। এটাই চাই, আর কোনো উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য। এক বান্দা তওবা করলে, এক বান্দা আল্লাহর দিকে ফিরে আসলে রব্বে কারীম ভীষণ খুশি হয়, ভীষণ খুশি হয়। হাদিসের কিতাবে আছে, কোন বান্দা যদি কোন আল্লাহর দিকে ফিরে আসে, পেছনের জিন্দেগি ছেড়ে দেয়, তওবা করে মাফ চায় আল্লাহর কাছে, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা 7 আসমান সাজিয়ে দাও, আমার জান্নাতটাও সাজিয়ে দাও। ফেরেশতারা 7 আসমান সাজিয়ে, জান্নাত সাজিয়ে আল্লাহকে বলে, রব্বুল আলামিন আজ আসমান কেন সাজালেন, জান্নাত কেন সাজাইলেন? রব্বুল আলামিন বলে, আসলাহাল আব্দু মাওলাহু। শোনো ফেরেশতারা, এক গোলাম তার মনিবের কাছ থেকে বহুদিন যাবত ভেগে গেছিল, ভেগে গেছিল এক গোলাম, পলায়ন করেছিল এক গোলাম তার মনিব থেকে। আজ সেই ভেগে যাওয়া পলায়ন করা গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে দিয়েছে। আমার এক গোলাম আজ বহুদিন আমার সেজদা দেয় নাই, হালাল খায় নাই, হারামের মধ্যে গান বাজলো, নাচ গান, সুদ ঘুষ মদ জুয়া জিনা ব্যভিচার অসভ্যতা অশ্লীলতার মধ্যে ডুবে আমাকে ভুলে গেছিল, সেজদা দেয় নাই, একটাও গোলামি করে নাই। সেই বান্দা তওবা করে আজ আমার কাছে, আমার গোলাম ফিরে এসেছে, এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। বাপ আমার, এজন্য রব্বে কারীম ফিরে আসাটা খুব পছন্দ, খুব পছন্দ। ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হাদিসে কুদসি আল্লাহ বলেন, হে বনি আদম, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তবুও যদি তুমি তওবা করো, ইস্তিগফার করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কোনো পরোয়া না করে আমি তোমাকে মাফ করে দেব। কোনো পরোয়া না, তুমি ফিরে আসো বান্দা। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। কোরআনের আয়াত। আল্লাহ বলে, হে মুমিনরা, তোমরা সকলেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, এতেই তোমরা সফল হবে, কামিয়াব হবে, জান্নাতি। আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। আমার যে কয়জন ভাই রাত গভীরে দোস্ত আমার, বন্ধু আমার, আরো কম হলেও আমার কোনো আপত্তি ছিল না। আমিও আপনাদের কাছে একটাই কথা নেই, ফিরে আসি ভাই, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। এই যে প্রচন্ড গরম,
কারো বাপের ক্ষমতা নাই এই গরম কমা, মালিকের দয়া ছাড়া। প্রচন্ড শীত, কারো বাবার ক্ষমতা নাই সেটা কমানো, আল্লাহ তাআলার দয়া ছাড়া। ঠিক কিনা বলে? সময়ের পরিবর্তন, অবস্থার পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, রাত্র দিনের পরিবর্তন, এটা তো আল্লাহ তাআলা করে। এটা শুধুই কে করেন? আল্লাহ করেন। ইউকাল্লিবুল্লাহু লাইলা ওয়ান নাহার। ক্ষমতাবানরা বলেন, এখানে যার যেটুকু ক্ষমতা আছে ওই ক্ষমতা দিয়ে গরমটা একটু কমায় দেন। পারবেন কেউ? আছে কারো ক্ষমতা? তাহলে অবস্থার পরিবর্তন, সময়ের পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, ঋতুর পরিবর্তন, তীব্র গরম, তীব্র শীত, ঠান্ডা, আবার সহনীয়, উভয়টাই সবটাই করে থাকে শুধু আল্লাহ। ইউকাল্লিবুল্লাহু লাইলা ওয়ান নাহার। আল্লাহ বলেন, আল্লাহই রাত এবং দিন পরিবর্তন করে। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। কোরআনের আয়াত, আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি রাত বানান, দিন বানান, খিলফাতান পর্যায়ক্রমে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, নাকি একসাথে 72 ঘন্টা রাত। কথা বল, এমন শুনছেন কখনো? কোন গল্পে শুনছেন কোনদিন? আল্লাহ বলেন এই যে পর্যায়ক্রমে বাই সিরিয়াল এবং দিন বানাচ্ছি। কেন বানাচ্ছি বান্দা? রাত ভর তুমি ডেকসেট বাজাইবা, এই যুবক তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখবা, নর্তকীর ছবি দেখবা। মুসলমানের বাচ্চা, এই জন্য আল্লাহ রাত বানায় নাই লিমান আরাদা আন ইয়াযাক্কারা। আল্লাহ বলে যে চায় আমার স্মরণ করতে, আমার ইবাদত করতে, আমার গোলামি করতে। আরে বান্দা, রাত যদি না বানাই তো আমার বান্দা তাহাজ্জুদ পড়বে কেমনে? রাত যদি না বানাই তো আমার বান্দা এশার নামাজ পড়বে কেমনে? রাত যদি না বানাই তো আমার বান্দা মাগরিবের নামাজ পড়বে কেমনে? এই জন্য আমি রাত বানাই, তোর মতো নাফরমানির জন্য রাত বানাই না। উল্লাসের জন্য নয় বাপ, উল্লাসের জন্য নয়। ঈদের দিন, খোদার ঈদ, ঈদের দিন আল্লাহর দেওয়া ইবাদতের দিন ছিল। আল্লাহ তাআলা দিবেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। নবীজি হাদিসে বলছেন, উম্মত নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের খেলতামাশা, আনন্দ ফুর্তি, নাচ গান, খেলাধুলার উৎসবের 2টি দিন বদলে পরিবর্তন করে তার চাইতে উত্তম 2টি দিন আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, এই 2টা আল্লাহ দিয়েছেন। নবী বলছেন ঈদের দিন, কুরবানির ঈদ, রোজার ঈদ কে দিছিলেন? বলেন না কেন? কে দিছিলেন? আল্লাহ দিয়েছেন। একে তো দিয়েছেন আল্লাহ, দ্বিতীয়ত আল্লাহ নবী বলছে পরিবর্তন করে দিয়েছেন। তোমরা নাচ গান করতা, খেলতামাশা করতা, তোমরা ফুর্তি করতা। হাদিসে আছে, নবী জিজ্ঞেস করছে মদিনার মানুষদেরকে, তোমরা বছরে এই 2টা দিন এই খেলতামাশা করো কেন, ফুর্তি করো কেন? তখন তারা বলছে, কুন্না নালআবু ফিল জাহিলিয়া, আমরা জাহিলি জামানা থাকতেই এভাবে নাচতাম, গাইতাম, খেলাধুলা করতাম এই 2 দিন। আল্লাহ নবী বললেন, না, এটা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। তার চাইতে উত্তম 2টি ইবাদতের দিন, শুকরের দিন, কৃতজ্ঞতার 2টা দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। তাহলে আল্লাহ নবী ডাইরেক্ট বললেন, খেলাধুলা, তামাশা এই দিন আল্লাহ তাআলা বদলাইয়া দিয়েছেন। এখন আপনি ইনসাফের সাথে বলেন, এই ভাই ইনসাফের সাথে বলেন, ঈদের দিনে আপনারা যে ছেলেগুলো নাচছিলেন, গাইলেন, ডেকসেট বাজাইলেন, বেহায়াপনা করলেন, আপনারা কি করলেন? আপনাদের যাদের মেয়ে, আপনাদের যাদের বোন, আপনাদের যাদের স্ত্রী এই ঈদের দিনে রাস্তায় রাস্তায় বেপর্দা, বেহায়া, অসভ্য, বেশরম নারীর মতো যারা হাঁটলো, এই বেহায়া, অসভ্য, এই নর্তকীর মতো এই উলঙ্গপনার নারীদেরকে জিজ্ঞেস করে দেখেন, ঈদ তোর বাপের নি। কথা বলেন না কেন? বলো তো, ঈদ তোমার বাপের? ঈদ তোমার দলের? ঈদ তোমার নেতার? ঈদ কার? তো যার দেওয়া ঈদ, তার দেওয়া ঈদে তার নাফরমানি, এটা কি ইনসাফ? বলে হ্যাঁ, পিকআপের মধ্যে করে ডেকসেট নিয়া সারা রাস্তা মহড়া দেওয়া আর কুত্তার মতো নাচা, এটা কি? এটা তো কুত্তার নাচ।
এত মানুষের নাচ হইতে পারে না, সুস্থ স্বাভাবিক কোন মানুষ হইতে পারে না এই জঙ্গলি ছাড়া, আফ্রিকান জঙ্গলি ছাড়া আর কেউ হইতে পারে। আমি তো সরাসরি বলছি মাওলানা, আমার ফুটে আমার এটা বয়ান আছে রেকর্ডে, দেখেন আমি আমার সরাসরি আমার ছেলে আমার জিগাইছিল ঈদের দিন, তারে লইয়া নামাজ পড়তে আসতেছি, নামাজ পড়ে এই পিকআপের মধ্যে ডেকসেট বাজাইয়া এরকম লাফাইতে আছে, লাফাই এরকম ফালাইতে আছে এটার ভিতরে গানের তালে তালে। আমার ছেলেটা ছোট 6-7 বছরের, ওই আমারে জিগাইছিল বাবু এটা কি এরকম করে কারা? আমি বলছি আব্বা এরারে আজকে সকালে কুত্তা কামড়াইছে, কুত্তায় কামড়াইছে, কুত্তায় কামড়াইছে তো, এই জন্য কুত্তার কামড়ে আব্বু আজকে তো ছুটির দিন, ঈদের দিন, ডাক্তার নাই, ফার্মেসিও বন্ধ, যেন কুত্তার কামড়ে লাফাইতে আছে ঠিক আছে। এছাড়া কি দরকার? আরে তোর কোন কুত্তায় কামড়াইলো তুই এর নাচ? ঈদ তোমার বাপের এটা? ঈদ কি সিনেমার নর্তকী? তাইলে মোবাইল ওয়ালারা, টেলিভিশন ওয়ালারা, নাচ গান ওয়ালারা ওরা যেভাবে উৎসব করতে বলবে সেভাবে ঈদের উৎসব হবে কেন? ওটা ওদের দেওয়া তো আল্লাহর দেওয়া, ও তো আল্লাহর দেওয়া। তাকওয়া কোথায় আমাদের? 30 দিনের রমজান পালন করে রোজা, ইফতার, সাহরি, তারাবি, এতেকাফ, শবে কদর, রহমতের দুয়ার খোলা, জান্নাতের দুয়ার খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানগুলোর শেকলে বন্দী, প্রতিটা নেকি 70 থেকে 70, ডবল ডবল ডবল, দ্বিগুণ থেকে দ্বিগুণ দ্বিগুণ, 70 গুণের চাইতেও বেশি নেকিতে ভরপুর। এত বড় ব্যবস্থাপনা দিয়ে যে আল্লাহ আপনাকে আমাকে রমজান দিলেন, হায়াত দিলেন। কত মানুষ রমজানের চাঁদের আশায় দোয়া করতেছিল, কিন্তু রমজানের চাঁদ উঠতে উঠতে কবরে চলে গেছে না? ওই ভাব বলেন না, কত মানুষ রমজানের চাঁদ উঠছিল, রোজা শুরু করছিল, কিন্তু রমজান শেষ করতে পারছে? আমি তো যেদিন শেষ এতেকাফে ছিলাম, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের সাথেই আমি এতেকাফ করি সব সময়। এই বছরও আমরা শায়েখের মাদ্রাসায় কুমিল্লা কোটবাড়ি সুধন্যপুর 5 তালা মসজিদে প্রায় 1300 সাথী, 1300 সদস্য একসাথে এতেকাফ করছে। আলহামদুলিল্লাহ, একেবারে এমনি এক হাত জায়গা মাইপা দিছি। সিঁড়ির তলে, মাড়ির তলে যদি আন্ডারগ্রাউন্ডে জায়গা থাকতো এখানে মানুষ সিঁড়ির তলেও ঘুমাইছে 9 জন। হ্যাঁ, তো সেদিনও তো দেখছি ওই এতেকাফে থাকা অবস্থায় মসজিদে শেষ দিন 30 রমজানের দিনও আসরের পরে ওই মহল্লায় জানাজা ঘোষণা আসছে যে জানাজা শুনতেছি মাইকে। তাহলে ওই মানুষটা তো 30 দিন ছিল, কিন্তু আজকে 30তম রমজান পূর্ণ করতে, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে হায়াত দিলেন। কত মানুষ চলে গেল। আমরা যারা এখানে এই মুহূর্তে বসে আছি উপরে নিচে, আমি সহ, আমরা তো কমপক্ষে হায়াত পাইছি না? তাহলে আমরা রমজান পেলাম, ইফতার পেলাম, সাহরি পেলাম, রোজার সুযোগ পেলাম, শবে কদর পেলাম, এতেকাফের সুযোগ পেলাম, রহমত পাইলাম, মাগফিরাত পাইলাম, নাজাতের ঘোষণা পাইলাম, শয়তান বন্দী, এরপরে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দুয়ার বন্ধ। সব কিছু মিলাইয়া আমাদের যদি বুধবার দিন সন্ধ্যাবেলা রমজান যখন শেষ হলো, পরের দিন বৃহস্পতিবার ঈদের দিন, সর্বোচ্চ 12 ঘন্টার ব্যবধানে আমাদের এত বড় ফজিলতপূর্ণ রমজানের ইবাদত, তাকওয়ার প্রশিক্ষণ, এই সব কিছু 12 ঘন্টার ব্যবধানে ভেস্তে গেল, শেষ। 12 ঘন্টার ব্যবধানে উড়ে গেল সব। তাহলে 1 মাস লাগাতার ঔষধ খেয়ে আপনি চিকিৎসাধীন ছিলেন, ওষুধ খাইলেন, 1 মাস পরে কি 12 ঘন্টাও কোনো পরিবর্তন দেখা যেতে পারে না? 24 ঘন্টাও কোনো পরিবর্তন হইতে পারে না? আহা বাপ, কি করবেন বলেন না বাপ? আপনাদের যাদের স্ত্রী বেপর্দা ছিল, বের হয়েছে, আপনারা কি করছেন? আপনাদের যাদের মেয়ে বেপর্দা, বলেন মুসলমানের বাচ্চা, বলেন মুসলমানের বাপ, বলেন। আমি তো সাফ বলি, যার স্ত্রী বেপর্দা, যার মেয়ে বেপর্দা, এই বেটা পুরুষ মনে রাখেন, যদি মন চায়, মনে কষ্ট লাগে, মাফ করে দিয়ে আমারে, বাকি আমি স্পষ্ট বললাম, যার স্ত্রী কন্যা বেপর্দা, আপনার কোনো গায়রত নাই, আপনার পৌরুষ কম, আপনার আত্মসম্মান কম, আপনার আত্মমর্যাদা কম, আপনি বেগায়রত, আত্মমর্যাদা বোধহীন পুরুষ। আপনি
আপনি যদি চ্যালেঞ্জ করে প্রমাণ করতে চান, আমি আপনার লোকে প্রমাণ করতে রাজি। আমি বই বাংলায় গেলে বাংলা, উর্দুতে গেলে উর্দু, ইংরেজিতে গেলে ইংরেজি। আমি জেনারেল লাইনেও পড়ালেখা করছি পুরা। হ্যাঁ, আমি মাস্টার্স পাস করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে। কই আন আপনাকে বুঝাই, আপনার আত্মসম্মান কম, আপনার ভিতরে প্রেস্টিজ কম, আপনার ভিতরে অনুভূতি কম, আপনি বেগায়রত, আত্মসম্মান কম। আমার স্ত্রী মানুষের বেড়া রঙে রঙে সাইব বেড়া, রাস্তার বখাটে লম্পট খারাইয়া মুতে, এই অসভ্য আমার স্ত্রীকে দেখে মন্তব্য করবে, লোলক দৃষ্টিতে তাকাবে, আমার স্ত্রীকে নিয়ে সে জল্পনা কল্পনা করবে, অসৎ জঘন্য। আর আমি বাচ্চা বলছি, এটা কীর্তন বাচ্চা রইল, আরে আমি মরে গেলে কি হয় বেটা? এই জীবনের কি অর্থ আছে? না, জিন্দেগি মানে কি? বাতের থালা। জীবন মানে কি? এই রুই মাছ, কাতলা মাছ, গরুর গোস্ত, মুরগার গোস্ত, খাট পালং, ফার্নিচার, সোফা, টেলিভিশন, ফ্রিজ, এরই নাম জীবন না? আপনি এটি দেখাইলেন যে আমি সোফা আছে, খাট আছে, পালং আছে, এটি নায়িকা, এটি বদিল্লার ঘরেও আছে, রিস্কার টাইপের ঘরেও টেলিভিশন চলে, সোফা নাই কার ঘরে? কিতা এটা কি আশ্চর্য? কিতা বলেন না? সোফা খুব, টাইলস কি জিনিস? টাইলস খুব দামি কিছু। টাইলসে যে মানুষের বাথরুমে টাইলসে মুতে, মানুষ বাথরুমের টাইলসে মুতে কিনা? বলেন না, পেশাব করে কিনা? তো তাহলে আপনি আহামরি কি ভাবলেন? এটার মধ্যে খুব বেশি কি অর্জন, আপনার কি বিল্ডিং করছেন আপনি? আপনার আমাদের দেশের এই সমস্ত বড় বড় হাই রাইজ বিল্ডিং যদি আমাদের দেশ, এটি ইউরোপ আমেরিকা গণাত ধরে। আমার একদিন একজনে বলছে যে হুজুর, ওই যে আমি যেই গাড়িটা চালাই প্রোবক্স, হ্যাঁ, এই 8,60,000 টাকা দিয়ে কিনছি, এটা দিয়ে জাপানে ছাগলটা নেই। বিশ্বাস করেন হুজুর, ইডি দিয়ে ছাগল, আপনি এনে মাতবরি করেন কি আছে? আমি যদি মনে মনে করি বাবা বেটা প্রাইভেট কারে সরি, জাপানের মেসে আয় হায় ইডি দিয়ে আমরা ছাগলটা নিই, এখানে মাতবরির কি আছে? দুনিয়া দিয়ে আমরা অহংকার করার কোন সুযোগ আছে আসলে? দুনিয়া আমাদের চাইতে তাদের বেশি না? তো আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের তৃপ্তি, আমাদের চাওয়া পাওয়া আখিরাত। কি বলেন না বাপ? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বে কারীম বলে, বান্দা শুনে নাও বান্দা, দুনিয়া শুধুই ধোঁকা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আদ-দুনিয়া কালিল, আদ-দুনিয়া কালিল। ইবনে আব্বাস বলেন, দুনিয়া সামান্য। ফালিয়াদহাকু ফিহা মা শাআ। অতএব কিছুক্ষণের দুনিয়ায় যত বেশি হেসে নাও, যা মন চায় ফুর্তি করো। ফাইদান কাতাতিল দুনিয়া। আর মনে রেখো, যখনই দুনিয়া শেষ হয়ে যাবে, যখনই দুনিয়া শেষ হয়ে যাবে, অসরু ইলাল্লাহ, আর আল্লাহর কাছে ফিরে যাবে, ফালিয়াস্তানিফুল বুকা। তখন শুধুই কেবল শুরু হবে কান্না। তখন লা ইয়ানকাতিউ আবাদান, সেই কান্না আর 1 সেকেন্ডের জন্য শেষ হবে না। যুবক, তুমি কাঁদতে হবে। যাদের কপালে সেজদা নাই, তুমি হাইসা লও, তুমি মাতবরি করো। পরের নারী দেখে মজা পাচ্ছ, ঠিক আছে, দেখো। হিন্দি সিনেমার নর্তকী দেখো, রাস্তার বেহায়া বেপর্দা নারী দেখো। আমিও অপেক্ষা করছি, ইনশাআল্লাহ আমি জান্নাতের 70,000 হুর একসাথে দেখব। আমি মালিকের রহমের কাছে আশা করি। হ্যাঁ, শোনো, গান শোনো, উলঙ্গ নারীর গান শোনো, বেহায়া নারীর গান শোনো। যাদের রাতের ঠিক নাই, দিনের ঠিক নাই, যাদের চরিত্রের ঠিক নাই, যাদের আখলাকের ঠিক নাই, তারা তো কোনো পুরুষের, কোনো যুবকের, কোনো মুসলমানের অনুসরণীয় হতে পারে। তারা মডেল হবে কেন? তারা তারকা হবে কেন? নর্তকী কেন তারকা হবে? নর্তকী তো শুধুই নর্তকী, মডেল তো হবে ইমানদার। কথা বলেন না কেন? তারা স্টার হবে কেন? নাফরমান কেন স্টার হবে? আল্লাহ
আল্লাহ তাআলা বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মডেল তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মডেল না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার ঘুরে ফিরে মূল বক্তব্য এটাই, আপনারা এক নম্বর কথা, ফিরতে হবে, ফিরতে হবে, পরিবর্তন চাই বাপ, জিন্দেগি বদলানো দরকার। এই কয়জন ভাই আল্লাহর বান্দা, আমিও আপনিও চলেন ফিকির করি, আর ফিরবেন না আপনিও আমিও। এই রাত আর আসবে না, এই দিন আর আসবে না। হায়াতের কদর করেন। প্রচন্ড গরম হবে, ইবাদত ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে, বাদ দেওয়া যাবে। মনে রাখবেন কোরআন কারীমের মধ্যে আছে স্পষ্ট, সূরা তাওবার মধ্যে একথা সাফ আছে, প্রচন্ড গরমকে অজুহাত দেখাইয়া যে ইবাদত থেকে বিমুখ হয়, ইবাদতকে ছেড়ে দিতে চায়, এটা সরাসরি মুনাফিকের চিহ্ন। কিসের চিহ্ন? কোন? সরাসরি মুনাফিকের চিহ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 2 বছর পূর্বে একটা যুদ্ধ করছিলেন, তাবুকের যুদ্ধ। এই তাবুক মদিনা থেকে প্রায় 800-900 কিলোমিটার দূরে, এখনো তাবুক নামে জায়গাটা তাবুকেই আছে। তো এই এত লম্বা পথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যাবে, তোমরা প্রস্তুতি নাও। 30,000 সাহাবী নবীজির এই ঘোষণা শুনে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য নবম হিজরিতে, ইন্তেকালের 2 বছর পূর্বে আল্লাহ নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। কয় হাজার? 30,000 সাহাবী। এই সময় মদিনার মধ্যে যারা নামধারী মুনাফিক ছিল, নাম মুনাফিক কারা? হুয়াল্লাযী ইউযহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফর, যে মুখে ইসলাম প্রকাশ করে কিন্তু অন্তরে তার বিপরীতটা লাগে। মুখে তো বলে মুসলমান, কিন্তু অন্তরে তার উল্টোটা। আপনি বললে বলবে আরে বলন তো লাগে, যেখানে যে পরিবেশ সেখানে ওই পরিবেশের লোকে তাল মিলাইতে তো হয়। এটা নিয়ে ইমানদারের কথা, এটা নিয়ে ইমানদার। যেখানে যে পরিবেশ ওইখানে ওই পরিবেশের সাথে তাল মিলাইতে হয়। হিন্দুর পূজা তো তাল মিলাইতে হয়, মুসলমানের ঈদও তাল মিলাইতে হয় না? হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার না, না, যার ধর্ম তার উৎসব। কথা বলেন না? ধর্ম যার, উৎসব তার। উৎসব উৎসব সবার হইতে পারে না। আজকে এত বছর ধরে আমগো মুসলমান রে এটা গিলাইবার জন্য, ঢুকাইবার জন্য আমগোর চেষ্টা করে, হিন্দু করে এটা গিলাইবার জন্য চেষ্টা করে না কেন? যে ধর্ম যার যার, উৎসব সবার। তুই ঈদের দিন কমপক্ষে, আচ্ছা ফজর জোহর আসর বাদ দে, ঈদের দিনের 2 রাকাত ওয়াজিব নামাজ তুই পড়। ধর্ম যেহেতু যার যার, উৎসব সবার, এই উৎসবের নামাজ তুই এই নামাজটা পড়। হ্যাঁ, মুসলমানকে কেন এটা গিলাইবে? হিন্দুকে কেন এটা বোঝানো যায় না? কথা বলেন না কেন? ওরা কম হইল, আমগো এত বেকুবের পর্যায়ে যায় নাই। আমরা বেকুব করেই সবাই গিনি পিগের মতো আমগরে নিয়ে মাদর খেলা খেলে, আমগরে যেটা বলে হ্যাঁ এটাও হইতে পারে, এটাও হইতে পারে না, এটা হইতে পারে, এটা হইতে পারে। ইমানদার তার ইমান, মুসলমান হাসলেও ইবাদত, মুসলমান কাঁদলেও ইবাদত। মুসলমান হাসবে আল্লাহ রসুলের নিজামে, আল্লাহ রসুলের দিক নির্দেশনায়, কাঁদবেও আল্লাহ এবং তার রসুলের দিক নির্দেশনা। সোজা হিসাব, ইমানদারের সবটা ইবাদত যদি সুন্নাত মোতাবেক। এই জন্য বললাম, এই মুনাফিক যারা, যারা মুখে মুসলমান বলতো, দিলের মধ্যে যাদের কুফরি ছিল, যারা বাস্তবিক অর্থে ঈমান ইসলাম পালন করত না, এই মানুষগুলো প্রথমত নবীজির কাছে গিয়া প্রত্যেকে একজন একজন করে, দুইজন করে লম্বা পথ মদিনা থেকে আসতে যাইতে মোট 17 দিন সময় লাগছে, প্রচন্ড গরমের ভিতরে। তো ওরা প্রথমে আইসা নবীজির কাছে আইসা এক একজন মুনাফিক এক একটা অজুহাত দেখাইয়া যুদ্ধে না যাওয়ার থেকে রুখসত নিয়ে আনিস। ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিশ্চিত গেলাম, বিশ্বাস করেন আমি সবার আগে থাকতাম, কিন্তু ছোট করে এরা পরীক্ষা আগামী সপ্তাহ, তার এই স্কুলে নিয়ে আসার মতো একটা লোক বিশ্বাস করে, লোক থাকলে আমার কোনো আপত্তি আছিল না।
আমি তারে নিয়ে আইতে হবে, এই একটা উজু। আমি চাইছিলাম না যাই, আল্লাহ নবী বলছে মনে, নবী তো চিনে নেই মুনাফিক। আচ্ছা ঠিক আছে যাও, খালি বাদ দে বেটা, তোর মতো অপদার্থ বেটা যুদ্ধ করলে ফালতু। এরকম যতগুলো মুনাফিক আয়েশা নবীজির কাছে কিছু বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলোকে ছেড়ে দিছে, ছাড় দিছে। এবার এরা যখন নিজেরা ছাড় নিয়ে নিছে কৌশল করে করে, মিথ্যা কথা বলে বলে, এবার তারা বাকি ইমানদার মুসলমানদের কাছে হাইটা হাইটা এইখানে আছে। ফারিহাল মুখাল্লাফুনা বিমাকাদিহিম খিলাফা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওই মুনাফিকগুলো নবীজির বিপরীতে পিছনে মদিনায় থেকে যাওয়া, যুদ্ধে না যাওয়াটা যখন সুযোগ পেল, মনে মনে খুব খুশি হইল যে আমরা বাচ্চা গেল। ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এবং তারা আল্লাহর রাস্তায় জান মালের যুদ্ধ করতে, জিহাদ করতে খুব বেশি অপছন্দ করছিল। আল্লাহ বলেন এটা তো তারা করছেই, এবার তারা আরো আগে ভাইরা এবার কি করলো, ওয়াকালু, এবং তারা বলতে লাগলো মুসলমানদেরকে, লা তানফিরু ফিল হার, তোমরা এই প্রচন্ড গরমের মধ্যে বের হইবে না। যেই গরম, এই গরম মানে কি, মানে হলো তাবুকের যুদ্ধের ঘোষণা যখন নবীজি দিছে, তখন মদিনার মধ্যে স্মরণকালের সবচেয়ে বেশি গরম, তীব্র গরম চলতেছিল। এতটা গরম চলতেছিল কেন, তখন আরবে খেজুর পাকার চূড়ান্ত সময় যখন হয়, ওই টাইমটা সবচেয়ে বেশি তীব্র গরম থাকে। এই তীব্র প্রচন্ড গরমে খেজুর পাকে। সাহাবীদের সমস্ত বাগানে খেজুর গাছ, সে খেজুরগুলো ছড়া থোকায় থোকায় ধরে আছে। এগুলো পাকতেছে মাত্র সর্বোচ্চ আর 15 দিন পরে, 20 দিন পরে খেজুর পারবে। আগামী 1 বছরের মৌসুমের খাবার, উনাগো ফসল, আগামী 1 বছরের আয় রোজগার এর সাথে সম্পৃক্ত। এই অবস্থায় একে তো প্রচন্ড গরম, তদুপরি খেজুর পাকার মৌসুম। এই সময়ে সাহাবীরা কিছুর পরোয়া না করে 30,000 সাহাবী যুদ্ধের জন্য রেডি হচ্ছিল। আর মুনাফিকরা বলতেছিল এই প্রচন্ড গরমে ঘর থেকেই যেখানে বাইর হওয়া যায় না, 1 কিলো 2 কিলো হাঁটা এটাই যেখানে অসম্ভব, সেখানে 15 দিনের রাস্তা তোমরা যাবা, তোমরা তো অদ্দূর যাইতে পারতে না, দোলাই খাল যাইতে যাইতে মরে যাবে। আর যাত্রাবাড়ি হারাম লাগবে, বের হয়ে এত যেও না, পারতা না। আপনারা একটা জিনিস বুঝবেন, তাইলে ওই যারা হজ উমরা করছে দেখেন, যে কোনো হজ উমরার লোক যারা হজেও যায়, উমরায় যায়, যারা যাদের মাধ্যমে যায় মুআল্লিম যারা নেয় আর কি হজ উমরা, এগুলোর লগে মেন আলোচনার বিষয়বস্তু একটাই, হোটেলের থেকে মসজিদে হারাম কদ্দুর আগে, এটা কথা শুধু এইটাই, কথাই বাড়াই গেছে 8 মিনিট, মুআল্লিম যাইয়া দেখে 12 মিনিট, 60 মিনিট মাত্র, বেশি 4 মিনিট না 4 ঘন্টা। 4 তারে তোমারে না হোক মক্কা মদিনা ভিক্ষা কিছু করে টাকাটা ফাড়া দিয়া বসো, তুই বাতিজার ফুট, তোরে আমি টাঙ্গাইয়া এলাকা, তুই এত বড় মিশা কথা বলি কেন? কইলি 8 মিনিট, মন্দি লাগে 12 মিনিট, মানে মাত্র 4 মিনিট, অথবা কইছে 12 মিনিট, লাগছে 18 মিনিট। কথার কথা, এই 2 মিনিট 10 মিনিট 4 মিনিটের এই গরম, শুধু কারণ এটাই যে গরম সহ্য হয় না। এই কদ্দুর গরম, হোটেলেও এসি, সেন্ট্রাল এসি, হারামের মধ্যে এসি তো একের বরফ বানায়, এরপরে মাঝে শুধু 10 মিনিট জায়গা হেঁটে যায় হারাম থেকে, হোটেল থেকে হারামে। এইটুকুর কষ্টে, এই বেটার অভিশাপে আল্লাহর আরশ কাঁপে। মুআল্লিমের 14 গোষ্ঠীর পরে যদি আরো গোষ্ঠী থাকে, সব শেষ, টাগরে জাহান্নামে জমা দিয়ে বাইরে। আল্লাহ তার উপরে গজব, আমারে 10 মিনিটের কথা কই, আমারে 15 মিনিট লাগাইছে প্রত্যেকটা দিন, আমার কুলজাড়া নাই জাগাত। শুধু সমস্যাটা কি? গরম। কথা বলেন না কেন? শুধু আমি তো কত দেখছি কাজ্জার পর কাজ্জা, শুধু এইটা নিয়ে। তাইলে এই যে হালাল, এইটুকু গরমে যদি এই অবস্থা হয়, 1450 বছর আগে কি পরিমাণ গরম ছিল? তখন কি বাসায় এসি ছিল, না গাড়িতে এসি ছিল, না মসজিদে নববীতে এসি ছিল? কথা কয় না, পাইবে কোত্থেকে? এসির নাম গন্ধ আসেনি কোনো। তাইলে 1450 বছর পূর্বে এই মুনাফিকরা নবীর সাহাবীদেরকে বলল, লা তানফিরু ফিল হার,
তোমরা এই প্রচন্ড গরমের মধ্যে বের হইও না। তখন আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা ঈমানদারদের সান্ত্বনা দিয়ে আল্লাহ নিজে আরশ আজিম থেকে জিবরাইল পাঠিয়ে আল্লাহ এটার জবাব পাঠাইছেন। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। রব্বে কারীম বললেন, বন্ধু আপনি বলে দেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি শুনিয়ে দেন বেঈমান মুনাফিক আমার ঈমানদার মুমিন বান্দাদেরকে কি বলে প্রলোভন দিচ্ছ, শুনে নাও। নারু জাহান্নামা আশাদ্দু হাররা। দুনিয়ার এইটুকু গরমকে মারাত্মক মনে হচ্ছে, না না বান্দা, জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি তীব্র। নারু জাহান্নামা আশাদ্দু হাররা। জাহান্নামের আগুনের গরম এর চাইতে অনেক বেশি তীব্র। লাউ কানু ইয়াফকাহুন। হায় যদি তোমরা এই কথাটা বুঝতা, দুনিয়ার গরমকে বড় মনে না করে জাহান্নামের তীব্র গরমকে যদি ভয় করতা, এইটা যদি বুঝতা বান্দা, তাইলেই উপকার হইতো, তাইলেই ভালো হতো। উকিদাতিন নারু আলফা সানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা পক্ষ থেকে 1000 বছর জ্বালানো হয়েছে। কয় হাজার বছর? হাত্তা মাররাত। জাহান্নামের আগুন ফলে লাল হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা। আল্লাহর নবী বলেন, এরপরে পুনরায় আরো 1000 বছর জাহান্নামের আগুনকে গরম করা হয়েছে। হাত্তা বিয়াদ্দাত। ফলে জাহান্নামের আগুন সাদা ধবধবে হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা। আল্লাহর নবী বলেন, পুনরায় আরো 1000 বছর, মানে 3000 বছর। 1000 বছর আবারও জাহান্নামের আগুনকে গরম করা হয়েছে। হাত্তা সুওয়াদ্দাত। ফলে এখন জাহান্নামের আগুন ভীষণ কালো হয়ে গেছে। ফাইদা হিয়া মুযলিমাতুন সাউদা। আল্লাহর নবী বলেন, উম্মত, জাহান্নামের আগুন এখন অমাবস্যার কালো অন্ধকারের মতো একদম কালো হয়ে আছে, কালো হয়ে আছে। আল্লাহর নবী বলেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমাদের দুনিয়ার আগুন, দুনিয়ার এই প্রচন্ড তীব্র আগুন, যেটাকেই তোমরা মনে করো তীব্র আগুন, আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ এই দুনিয়ার আগুন। জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। 70 মানে 70, 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ আগুন যদি হয় এতটা তীব্র, কোন ফ্যাক্টরিতে আগুন লাগলে কি হয় ভাই, কোন গার্মেন্টসে আগুন লাগলে কি হয় বাপ? মনে কি আছে সীতাকুণ্ড কন্টেইনারের মধ্যে যে আগুন লাগছিল, মনে আছে নি? হ্যাঁ, শোনেন নাই একবার? যে মানুষগুলো ফায়ার সার্ভিসের পানি দিচ্ছিল, ওদের পুরা মেশিন ফায়ার সার্ভিসের পুরা ওই যে পানির যে এটা শুদ্ধ ফায়ার সার্ভিস কর্মীরাই আগুন টান দিয়ে ভিতরে নিয়ে গেল। হ্যাঁ, এক যুবক লাইভ করতেছিল, লাইভে দেখাইতেছিল এই সীতাকুণ্ডের আগুনের দৃশ্যটা। ওই যুবক এই লাইভ অবস্থাতে মোবাইল নিয়ে এক টানের লগে আগুনের তীব্র আগুন টান দিয়া মনে তারে যেন ডাক দিয়ে বুঝে দিগায়, এদিকে কাকে দেখাচ্ছিস? তোকেই দেখা। দুনিয়ার 70 ভাগের 1 ভাগ আগুন যদি এতটা তীব্র হয়, তার চাইতে 69 গুণ বেশি জাহান্নামের আগুন বন্ধু কেমন হবে? যুবক ভাই, আমার বন্ধু, একবার ভেবে দেখো বাপ, তুমি শুধু নিজেকে চালাক মনে কইরো না। আল্লাহকে ফাঁকি দিয়ে চালাক হয় না, ইসলামকে ফাঁকি দিলে চালাক হয় না বন্ধু। মা না দেখলে কি হবে, বাপ না দেখলে কি হবে? রাত গভীরে মোবাইলের উলঙ্গ ছবি দেখে বন্ধু তুমি যদি ভাবো কেউ দেখে না, না বন্ধু, রব্বে কারীম ডাক দিয়ে বলে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, আনিস, রাত গভীরে আমি কিন্তু সারাক্ষণ তোকে দেখি।
মা ঘুমায় আমি ঘুমাই না, বাপ ঘুমায় আমি ঘুমাই না, মহল্লাবাসী ঘুমায় আমি আল্লাহ ঘুমাই না। আমি কিন্তু সামনাসামনি সারাক্ষণ দেখি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু আপনি যখন দাঁড়িয়ে থাকেন আমি তখন সরাসরি আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার ইমানদার বান্দাদের সাথে রুকু করেন সেজদা করেন তখনও আমি আল্লাহ আপনাকে সরাসরি দেখি। আল্লাহ দেখেন কতক্ষণ? সারাক্ষণ। বলেন না কেন? বলেন, সবাই বলেন, আবার বলেন, আবার বলেন। আল্লাহ দেখেন কতক্ষণ? আল্লাহ আছেন কতক্ষণ? আল্লাহ ঘুমায় কখন? ঘুমায় না। রব্বে কারীম তন্দ্রা যা, আল্লাহ বিশ্রাম করে কখন? আল্লাহর অবসর নেয় কখন? ওমা মাসসানা মিন লুগুব, আল্লাহ বলে বান্দা আমাকে কোনো ক্লান্তি বিরক্তি স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমার কোনো তন্দ্রাও নাই, আমার কোনো ঘুমও নাই। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আল্লাহ পথ হারায় না, আল্লাহ কারো কথা ভুলেও যায় না। আল্লাহ বলে সাত আসমান যখন আমি দেখি, সাত তবক জমিনের নিচ তখনই দেখি। সাত আসমানের উপরে ফেরেশতা যখন হাঁটে এটা যেমন দেখি, সাত তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে এটাও আমি এক নজরেই দেখি, একসাথেই দেখি। যুবক বন্ধু আমার, পর্দালালের মা আমার, বোন আমার, বয়স্ক বাপ আমার, আপনাদের সন্তান যদি হই আমি, দোস্ত তোমার ভাই যদি হই আমি, বন্ধু যদি হই আমি, ফিরতেই হবে আল্লাহর দিকে, বাঁচতেই হবে জাহান্নামের আগুন থেকে। কি থেকে? হ্যাঁ, রব্বে কারীম বলছে কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুন বান্দা এতটা তীব্র আগুন হবে, সেকেন্ডে সেকেন্ডে তোমার দেহের চামড়াগুলো ঝলসে যাবে, সাথে সাথে পুনরায় নতুন চামড়া লাগাইয়া আবার আগুনে পোড়ানো হবে। আল্লাহ বলে জাহান্নামের আগুন কেমন হবে বান্দা? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন লাগলে এক সাইডে লাগলে আস্তে আস্তে পুরা দেহ পুড়তে থাকে। কেউ যদি এই সাইডে আগুন লাগলে এটা যদি নিভায়া ফেলে পানি দিয়ে, বাকি অংশ কিন্তু বাইচা যায়, দিল বেঁচে যায়, লোকটা মৃত্যু থেকে বেঁচে যায়, হয়তো পুড়ে গেছে এক সাইড। কিন্তু রব্বে কারীম বলে জাহান্নামের আগুন বান্দা আমি আল্লাহ নিজেই জ্বালিয়ে দেব বান্দা। আর প্রথম সেকেন্ডেই বাহিরের পুরা শরীর, ভেতরের অন্তর, দিল সুদ্ধা একসাথেই জ্বলে যাবে। এক সেকেন্ড, এক সেকেন্ড, প্রথম মিনিটে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলে জাহান্নামের আগুন তোর কলিজাটা সুদ্ধা জ্বালায়, কলিজা সুদ্ধা পুড়ে যাবে প্রথম। বন্ধু আমার, বাপ আমার, চলে খামখেয়ালি না খেলি। আল্লাহ দোয়া শিখাইছে, মুমিন দোয়া করো, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। এই দোয়া করতে থাকো বান্দা। আল্লাহ বলছে বান্দা এটা বড় গুরুত্বপূর্ণ তোমার জন্য। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। হ্যাঁ বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে যে কয়েকটা বিশেষ দোয়া করতেন, এর মধ্যে এটাও একটা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ আমি মুহাম্মদ আপনার বন্ধু, আমি জানি মাওলা আমি আপনার বন্ধু, আপনি আমারে অনেক মর্যাদা দিছেন আল্লাহ, আপনি আমারে শুনাইছেন আমি নাকি জান্নাতের দরজা উদ্বোধন করব। এটা তো আমি জানি মাওলা, কিন্তু তবুও জাহান্নামের আযাবকে ভয় হয়, আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমি জানি আমি আপনার বন্ধু, আপনার খলিল, তবুও বলছি রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন। আল্লাহ
হাসরের কঠিন ময়দানে আমি ইব্রাহিমকে আপনি বেইজ্জতি করিয়েন না, বেইজ্জতি করবেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন স্ত্রী সন্তান আর মাল কোনো কাজে আসবে না। যুবক ভাই, ভুল করো না, এতটা বরবাদ নিজেকে করে ফেলো না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, রব্বে কারীম বলে বান্দা তুমি নিজেকে নিজে ধ্বংস করে দিও না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলে বান্দা আমার ওসিয়ত, আমি আল্লাহর ওসিয়ত করছি বান্দা, উপদেশ না, মৃত্যুর পূর্বে যেটা বলে এটারে কি কয়? ওসিয়ত। এমন জোরালো ওসিয়ত করছি, তুমি অস্থিরতার কাছেও যেও না, প্রকাশ্যেও না, গোপনেও না, রাতেও না, দিনেও না। বাপ ফেরা মুসলমানের ভাই, আমার কথার রাগ, আমি যদি আর কোনোদিন বলতে না পারি, আর যদি কোনোদিন আসতে না পারি, আজই বললাম, একবার সুযোগ পাইলাম, একবারই ফিরতেই হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতেই হবে। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, অতএব এটা কি খুব বেশি গরম না জাহান্নামেরটা বেশি গরম? অতএব জাহান্নামের আগুনের ভয়ে, জাহান্নামের গরমের ভয়ে চলেন, সিদ্ধান্ত নেই দুনিয়ার গরম সহ্য করে ইবাদত করেই যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি মজা হবে কল্পনা করেন, আজকের একটু ঘাম, আজকের একটু গরম সয়ে যদি বিনিময়ে আল্লাহ দয়া করে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়, তাইলে কতটা কম মুনাফায় কত বেশি লাভ হবে, ঠিক কিনা বলেন? আমরা সিদ্ধান্ত নেই, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরমের মধ্যে করণীয় কি, প্রচন্ড গরমে আমাদের করণীয় কি? দুইটা। এক নাম্বার ইস্তেগফার, এক নাম্বার কি? ইস্তেগফার। বেশি বেশি গুনাহ মাফ চাও, বেশি বেশি গুনাহ মাফ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আপনারা আগামী বছর মাহফিলে কইয়েন এটা নাকি? আস্তাগফিরুল্লাহ তার এই বছর আমাদের শুনছেন, সামনের বছর আপনারা বলিয়েন। এখন বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি ইস্তেগফার করা। আমাদের গুনাহের কারণে আযাব, আল্লাহ তাআলা কোরআনে বলছে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বান্দা আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো, আমি ভীষণ মাফ করি। আর আমার কাছে যখন ইস্তেগফার করবা, মাফ চাইবা, ক্ষমা প্রার্থনা করবা, তা আমি একটা পুরস্কার দেব। এক নম্বরে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের জন্য পরিমাণ মতো, তোমাদের প্রয়োজন অনুপাতে আমি আসমান থেকে বৃষ্টি নামায় দেব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তাইলে পরিমিত মাত্রায় বৃষ্টি আমাদের দরকার কিনা? এর জন্য কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। চেষ্টা করুন, বলেন ইনশাআল্লাহ। গরমের তীব্রতা কমবে, আল্লাহ পাক পরিমিত মাত্রায় ঠান্ডা বৃষ্টি আল্লাহ তাআলা দান। দুই নাম্বার করণীয় হলো ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম